ফ্রেন্ডস, আজকে আমরা পিএলই বেসিক সম্পর্কে জানবো। আগে থেকে আমি এখানে একটা ড্র করে রেখেছি। তাহলে দেখেন আমার ছবিতে এটা একটা হচ্ছে প্রসেস লাইন, যেখানে প্রতি সেকেন্ডে 0 থেকে 10 লিটার পানি ফ্লো হচ্ছে। এটা হচ্ছে এফসিপি বা ফ্লো কন্ট্রোল ওয়াল, যেটা 0 থেকে 10% ওপেন হবে। আর এটা হচ্ছে যে আমার আউটপুট লাইন। হ্যাঁ, এখন এটা 0 থেকে 10% ওপেন হবে। এটা ডিপেন্ড করবে কিসের উপর? ফ্লো। এটা এই সিগন্যালটা ও ফিডব্যাকটা পাবে থেকে ফ্লো ট্রান্সমিটার থেকে। এখন আমার ফ্লো ট্রান্সমিটার ওকে ফিডব্যাক জানাবে যে আমার এখানে কী পরিমাণ পানি যাচ্ছে, সেটার উপর ডিপেন্ড করে ও ওপেন হবে। 0 লিটার যখন পানি থাকবে তখন ও সরাসরি 10 ভোল্ট জেনারেট করবে। জেনারেট করলেও 100% ওপেন হবে। আবার যখন 10 লিটার পানি এখানে আউটপুট আসবে প্রতি সেকেন্ডে, তখন ওকে 0% ওপেন করবে। যখন এটা 50 লিটার পানি 5 লিটার পানি আসবে, তখন ওটাকে 50% ওপেন করবে। ওকে, এটা হচ্ছে আমার একটা প্রসেস লাইন। এটা হচ্ছে আমার এফসিবিটা কন্ট্রোল হচ্ছে আমার এফটি বা ফ্লো ট্রান্সমিটারের ফিডব্যাকের। হ্যাঁ, এখন ফ্লো ট্রান্সমিটার ফিডব্যাকটা এখন দেখেন কীভাবে কাজ করতেছে। আমি একটা সেট পয়েন্ট আমি একটা ভ্যালু সেট করে দিব যে আমার প্রতি সেকেন্ডে ম্যাক্সিমাম পানি 5 লিটার বা 10 লিটার ম্যাক্সিমাম ফ্লো হয়। আমি 8 লিটার দিয়ে দিলাম, সেট দিয়ে দিলাম। তো আমার ফ্লো ট্রান্সমিটারে বলতেছে কি একটা আনুমানিক একটা কনজাম্পশন জানালো কি আমার আউটপুটে পানি ফ্লো হচ্ছে 5 লিটার। আমি দিলাম 8 লিটার সেট ভ্যালু প্রতি সেকেন্ড আসার জন্য। ও তখন দেখতেছে কি আউটপুটে পানি যাচ্ছে 5 লিটার করে। তখন সেটা ও প্রসেস ভ্যালুটা কোথায় পাঠাবে? একটা ডিফারেনশিয়াল অ্যাম্প্লিফায়ারে পাঠাবে। তাহলে ডিফারেনশিয়াল অ্যাম্প্লিফায়ারে আমি সেট ভ্যালু পাঠাচ্ছি 8 লিটার এবং প্রসেস ভ্যালু থেকে ফ্লো ট্রান্সমিটারে পাঠাচ্ছে। ওর এখানে আসতেছে 5 লিটার। ওর এখানে একটি ইরর জেনারেট হচ্ছে। ইররটা হচ্ছে পিবি মাইনাস এসডি। ইররটা হচ্ছে সেট ভ্যালু মাইনাস, সরি এখানে ভুল হয়েছে, এখানে ইররটা হবে সেট ভ্যালু মাইনাস এখানে একটি ইরর জেনারেট হচ্ছে। ইররটা হবে এসপি মাইনাস পিবি, সেট ভ্যালু মাইনাস পিবি প্রসেস ভ্যালু। আমার সেট ভ্যালু যদি 8 হয়, প্রসেস ভ্যালু যদি আমার 5 লিটার থাকে, তাহলে আমার ইরর হচ্ছে কি ইরর আসবে কত? 3 লিটারের মতো ইরর আসতেছে পানি। তো এই 3 লিটারের জন্য ও কী করবে? ইরর যে 3 লিটার এখানে জেনারেট হয়েছে, 3 লিটারের জন্য 3 ভোল্ট এখানে পাস করবে। 3 ভোল্ট পাস করলে ও কত পার্সেন্ট খুলবে? এই 30% খুলবে। আমি প্রতি লিটারের জন্য 1 ভোল্ট করে অ্যানালগ ভোল্টেজ 1 ভোল্ট করে আমি কাউন্ট করলাম আর কি। তাহলে ইরোর যদি 3 লিটার থাকে, তাহলে ও 30% কমবে। সেমভাবে ইরোর যদি 5 লিটার হয়, তাহলে 50% কমবে। সেমভাবে ইরোর যদি 100% হয়, তাহলে ও ইরোর যদি 10 ভোল্ট হয়, তাহলে ও 100% ওপেন হবে। এখন ইরোরটা কীভাবে কাউন্ট হচ্ছে? প্রপোর্শনাল অ্যাম্প্লিফায়ার, ইন্টিগ্রাল অ্যাম্প্লিফায়ার এবং ডেরিভেটিভ অ্যাম্প্লিফায়ারের উপর। প্রথমে বলে রাখি আমি, প্রপোর্শনাল অ্যাম্প্লিফায়ারটা ইরোরের সাথে একই সাথে প্রপোর্শনালি বাড়তে থাকে এবং কমতে থাকে। আর ডেরিভেটিভ ইন্টিগ্রাল অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে হয় কি, এটার কাজ হচ্ছে যে আপনার ইরোরটা কত সময় ধরে চলতে থাকে সেটা জানার জন্য আমরা মূলত ইন্টিগ্রাল অ্যাম্প্লিফায়ারটা ইউজ করি। আর ডেরিভেটিভ অ্যাম্প্লিফায়ারটা ইউজ করি রেট অফ চেঞ্জ, ইরোরের রেট অফ চেঞ্জ, প্রতি সেকেন্ডে কী পরিমাণ চেঞ্জ আসতেছে ইরোরের মধ্যে, সেটা জানার জন্য মূলত আমরা ডেরিভেটিভ অ্যাম্প্লিফায়ারটা ইউজ করি। এখন হচ্ছে কি, তিনোটা অ্যাম্প্লিফায়ারের আউটপুটটা যোগ হয়ে একটা ভোল্টেজ জেনারেট হয়। সেটা আমার এফসিবিতে পাঠানো হয় এবং এফসিবিটা তার উপর ডিপেন্ড করে অন অফ টিউনিং হতে থাকে। এখন দেখেন প্রপোর্শনাল অ্যাম্প্লিফায়ারের আউটপুটটা কী হয়? প্রপোর্শনাল অ্যাম্প্লিফায়ারের আউটপুট হয় গেইন ইনটু ইরর। যেহেতু আমি বলে দিয়েছি এটা ইররের সাথে একই সাথে বাড়তে থাকে এবং কমতে থাকে, তাহলে এটা প্রপোর্শনাল অ্যাম্প্লিফায়ারটা সরাসরি ইররের আর এই প্রপোর্শনাল অ্যাম্প্লিফায়ারের গেইনটা সরাসরি ইররের সাথে সরাসরি গুণ হয়।
যদি আমার ইরোর গেইন যদি 2 হয়, ইরোর আমার যদি 3 হয়, তাহলে আমার আউটপুট আসবে 6। এখন দেখেন আমরা গেইনটা পাবো কোথায়? গেইনটা এই যতগুলো গেইন আছে কেআই, ক্যাপি এবং ক্যারি, গেইনগুলো ম্যানুয়ালি আপনার থেকে সেট আপ করতে হবে। গেইন যত কম হবে আপনার, আর ক্যাপির ক্ষেত্রে গেইন যত কম হবে তত ফ্লুয়েন্সি ও অন অফ হবে। আর কেআইয়ের ক্ষেত্রে গেইন যত কম হবে তখন ওর কারেক্ট টাইমে এটাকে কারেক্ট টাইমটা শো করবে। আর যত কম হবে ডিফারেন্সিয়াল টাইমটা যত কম হবে তত কম ও খুব ফ্লুয়েন্সিভাবে কি রেট অফ চেঞ্জটা শো করবে। তাহলে আমার সেক্ষেত্রে আমার এফসিবির ইনপুট কী হবে? এফসিবি ফ্লো কন্ট্রোল বাল্বের ইনপুট হবে এই তিনোটার আউটপুট হচ্ছে কী পরিমাণ ভোল্টেজ জেনারেট, এই তিনোটার আউটপুটে কী পরিমাণ ভোল্টেজ জেনারেট হচ্ছে সেটা হচ্ছে আমার এফসিবির কি, সেটা হচ্ছে আমার এফসিবির ইনপুট। ফ্রেন্ডস, আজকে একটু পর্যন্ত আমি প্রপোর্শনাল পিআইডির বেসিকটা দিলাম। নেক্সট ভিডিওতে আমি একটা ক্যালকুলেশন দেখাবো, ছোটো একটা ক্যালকুলেশন কীভাবে আমি এফসিবির ইনপুটটা পাচ্ছি, অর্থাৎ আমার পাওয়ার অ্যাম্প্লিফায়ারের আউটপুটটা পাচ্ছি, এই অ্যাম্প্লিফায়ারের আউটপুটটা পাচ্ছি, সেটার একটা আমি এক্সেল রিপোর্ট আপনাদেরকে শো করবো।